এশিয়ার সবচেয়ে সুন্দর দোকান অথবা শপ অথবা স্টোর যাই বলি না কেন, আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। আজকে আপনাদের নিয়ে যাব সেইখানে। থাইল্যান্ডের ব্যাংকক শহরে সবচেয়ে বড় যে শপিং মলটা রয়েছে সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড। এই সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলের সামনেই এক কোণে চমৎকার একটি শপ বা স্টোর, যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। লোগো দেখেই বুঝতে পারছেন এটা অ্যাপেলের লোগো, আর অ্যাপেল মানেই সকলের মধ্যে একটি উন্মাদনা কাজ করে। অ্যাপেল আইফোন, ম্যাকবুক এই সকলের জন্য। আমি কিছুটা উন্মাদিত হয়েছি অ্যাপেল স্টোরের এই ইন্টেরিয়র দেখে। এই স্টোরের 4-5টা গ্লাস দিয়ে তৈরি, দোতলা স্টোর। ভেতর থেকে বাইরে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায়, আর বাইরে থেকে ভেতরটা এক্সাক্ট ক্লিয়ারলি দেখা না গেলেও ভেতরটা অনেকটাই দেখা যায়। এই অ্যাপেল স্টোরে অ্যাপেলের সব ধরনের প্রোডাক্ট রয়েছে, তবে গেট দিয়ে ঢুকেই প্রথমে যে প্রোডাক্ট দেখা যায় সেগুলো হচ্ছে ফোন, আইফোন। এই আইফোন নিয়ে পৃথিবী জুড়ে উন্মাদনা, কিন্তু আমার মনের মধ্যে তেমন কোনো উন্মাদনা কখনোই ছিল না। যদিও আইফোন অপছন্দ করার কোনো কারণ নেই, এই প্রোডাক্টের দাম বেশি, আমার হাতের নাগালের বাইরে। হয়তো অবচেতন মন এটাই জানে, যে কারণে এই ফোন নিয়ে আলাদা কোনো উন্মাদনা মনের মধ্যে তৈরি হয়নি। অ্যাপেল স্টোর নিয়ে কখনো ভিডিও বানাবো সেটাও কখনো মাথায় আসেনি। ব্যাংককের এই অ্যাপেল স্টোরের সামনে দিয়ে অন্য একটি কাজে অন্য একটি জায়গায় যাচ্ছিলাম। যাওয়ার পথে এই অ্যাপেল স্টোরটি দেখে আমার কাছে এত ভালো লাগলো, ভাবলাম একটু ঘুরে দেখে আসি। এবং ঘুরে দেখার পর এতটাই মুগ্ধ করলো, ভাবলাম একটি ভিডিও করে আমি সবার সঙ্গে শেয়ার করি। অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ম্যাকবুকের সবগুলো লেটেস্ট ভার্সনই এখানে রয়েছে। এই স্টোরের সবগুলো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে অ্যাপেলের সবগুলো প্রোডাক্টের আলাদা আলাদাভাবে কর্নার করে রাখা হয়েছে। আমার কথার ফাঁকে ফাঁকে ভিডিওতে নিশ্চয়ই দেখে ফেলেছেন এই অ্যাপেল স্টোরের নিচতলাতে আইফোন, নোটবুক, অ্যাপেল ওয়াচ, অ্যাপেল মিউজিক সবগুলোই ঘুরে দেখেছেন। এবার আমি চলে যাব দোতলাতে। চমৎকার সিঁড়ি, চমৎকার ইন্টেরিয়র। দোতলাতে এসে একটু হোঁচট খেয়েছি। হঠাৎ করে মনে হচ্ছিল এটা কোনো ইউনিভার্সিটির কমন রুম অথবা কোনো কফি শপ। ইয়াং সব ছেলেমেয়েরা স্টুডেন্টদের মতো ব্যাগ কাঁধে নিয়ে হাতে ফোন নিয়ে স্ক্রলিং করে যাচ্ছে। কেউ কেউ আবার অ্যাপেল পিসি অথবা অ্যাপেল ল্যাপটপে বসে কাজ করছেন। এই স্টোরের নিচতলাটা পুরোটাই ছিল আইফোন, অ্যাপেল ওয়াচ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই সব নিয়ে। আর দোতলায় বেশিরভাগই হচ্ছে আপনার পিসি, ম্যাকবুক এই জাতীয়। মনে হচ্ছে ঘন জঙ্গলের উপরে একটি ওয়াচ টাওয়ারে আমি দাঁড়িয়ে আছি। এই অ্যাপেল স্টোরের চারপাশে গাছ এমনভাবে সাজিয়ে গুছিয়ে লাগানো হয়েছে এবং ভিতরের ইন্টেরিয়রটা এত চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণভাবে করা হয়েছে যেটা যে কাউকেই মুগ্ধ করবে। দোতলায় এক পাশটাতে বড় একটা স্ক্রিন দিয়ে ছোটখাটো একটা সিনেমা হলের মতো বসার ব্যবস্থা করা হয়েছে। এই স্ক্রিনে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে অ্যাপেল এক্সপার্টরা তাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং কারো কোনো কোশ্চেন থাকলে সেটার উত্তর দেন।
সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনের খালি স্পেস, যদিও সবসময় এটা খালি থাকে না, কিছুদিন পরপরই বিভিন্ন ফেস্টিভ্যাল এই খালি স্পেসটাতে লেগেই থাকে। কখনো ফুড ফেস্টিভ্যাল, কখনো মিউজিক্যাল ফেস্টিভ্যাল, কখনো বা ট্রেডিশনাল কোনো ফেস্টিভ্যাল। দিনের আলোতে এই অ্যাপেল স্টোরের যে পরিবেশ এতক্ষণ দেখলাম, রাতের বেলার সেই পরিবেশটা কিন্তু ভিন্ন রূপ নেয়। বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে এত চমৎকারভাবে ডিসপ্লে করা হয়, যেটা আরও দৃষ্টিনন্দন। একটা প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের তুলনায় ব্যাংককের এই অ্যাপেল স্টোরে প্রাইসটা কেমন? বাংলাদেশে যেহেতু কোনো অ্যাপেল স্টোর নেই, সেক্ষেত্রে বাংলাদেশে অ্যাপেল প্রোডাক্টের দাম একটু বেশি। আর ব্যাংকক সহ পৃথিবীর যে কোনো অ্যাপেল স্টোরে একই প্রাইস, মানে অ্যাপেলের ওয়েবসাইটে যে প্রাইসটি দেওয়া থাকে আপনি সেই প্রাইজেই ব্যাংককের এই অ্যাপেল স্টোর থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। সেভাবে হিসাব করলে বাংলাদেশের তুলনায় ব্যাংককের এই অ্যাপেল স্টোরে প্রোডাক্টের দাম কম পড়ে। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, ব্যাংককের এই অ্যাপেল স্টোরে আমি দেখেছি সবসময় লেটেস্ট ভার্সনের যে আইফোন বা অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট সেগুলোই পাওয়া যায়। পুরাতন ভার্সনের কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যায় না। আমি যখন এখানে এসেছিলাম তখন চলছিল 16 প্রো ভার্সন। আমি 14 প্রো বা 15 প্রো কোনো ধরনের সেট এখানে খুঁজে পাইনি। আইফোন অথবা অ্যাপেল প্রেমীদের জন্য রইল ভালোবাসা। ভালো থাকবেন সকলেই।